নমস্কার বন্ধুরা, অভি পিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, কথা দিচ্ছি এই রেসিপিটা আগে তোমরা কোথাও কখনো দেখোনি। এটা এক অন্য স্বাদের পোলাও রেসিপি। খুব কম সময়ে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে এত দারুণ স্বাদের পোলাও বানানো যায় যেটা তোমার মন এবং প্রাণ দুটোই ভরবে। এই রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। তোমরা বাড়িতে এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখো, আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। চলো তাহলে শুরু করা যাক। মাঝারি সাইজের কাপের 1 কাপ আমরা প্রতিদিন যে রান্না করি সেই চাল নিয়ে নিলাম। 3-4 বার খুব ভালো করে ধুয়ে একটা পাত্রে 2 গ্লাস জল দিয়ে ওর মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা পর দেখো এইভাবে একটা ছড়ানো পাত্রে আমি চালগুলো এইভাবে ঠিক ছড়িয়ে ছড়িয়ে রেখে দিলাম। 10-15 মিনিট পর চালগুলো একসঙ্গে দেখো জড়ো করে নিয়েছি এক জায়গায়। এরপর আমি এখানে নিয়েছি 3 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর এই সময় 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দেবে। আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি পরে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। আমি এখানে যে পরিমাণ চাল নিয়েছি তা কিন্তু একজনের জন্য যথেষ্ট। এবার সব কিছু দেখো আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। এই রেসিপিটা কিন্তু সত্যিই বলছি পুরোপুরি আর 5টা রেসিপির থেকে একেবারে আলাদা। এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। 1 কাপ চালে আমি একটা ডিম দিয়েছি, তোমরা চাইলে আরেকটা দিতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। ডিমটাও চালের সাথে খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম। সব একসাথে মাখিয়ে নেওয়া কমপ্লিট। আমি বারবার বলবো লবণ এবং ঝাল অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দিও। এরপর এটা 15 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ঘি, 2 চামচ সাদা তেল। কারোর যদি ঘিতে কোনো সমস্যা হয় তাহলে পুরোপুরি সাদা তেলেও এই রান্নাটা করতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। তেল আর ঘি খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। ঘি আর তেল গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি। গোটা গরম মশলার গন্ধ উঠলেই আমি এবার মেখে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিলাম। প্রায় 3-4 মিনিট মতো এটা ভেজে নিতে হবে। যখন চালের মধ্যে ডিমটা মাখাচ্ছিলাম অনেকেই হয়তো ভেবেছো যে পরে হয়তো ডিমের গন্ধ ছাড়তে পারে, কিন্তু এইভাবে চালটা ভেজে নেওয়ার ফলে ডিমের আর কোনো রকম গন্ধ বেরোবে না, সামান্যটুকুও কোনো আষ্টে গন্ধ বেরোবে না। আমি তোমাদের বললাম জিরে গুঁড়োটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই সময় দিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই মাখানোর সময় দিয়ে দিও। যখন মাখানো চালটা ভেজে নেবে তখন কিন্তু বারবার এইভাবে খুন্তি দিয়ে নেড়ে নেবে, নইলে নিচে লেগে যেতে পারে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইবের পরে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও দিলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। দেখো চালটা একবারে শুকনো শুকনো ঝরঝরে ভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 গ্লাস জল, 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার এর উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। তোমরা কিন্তু বাসমতি চাল দিয়েও এই রান্নাটা করতে পারো, তাতেও কোনো অসুবিধে নেই। গ্যাসের ফ্লেম আমি এই সময় একটু বাড়িয়ে দিয়েছিলাম। আর পরে যদি এর মধ্যে তোমাদের মনে হয় যে একটু জল দিতে হবে তাহলে একটু গরম জল ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিতে পারো। 15 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছিলাম। আর দেখো আমার এটা করতে মোট আধ ঘন্টা সময় লেগেছে। আধ ঘন্টা পর আমি এর ওপর থেকে ঢাকনাটা খুলে দিলাম। আর এগুলোকে খুন্তি দিয়ে একটু নেড়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। খুন্তি দিয়ে নাড়তে নাড়তে দেখবে এটা একেবারে শুকনো ঝরঝরে হয়ে গেছে, কোনো রকম জল আর এর মধ্যে থাকছে না। আর চালটা দেখে নেবে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। যতক্ষণ না একেবারে শুকনো ঝরঝরে হয়ে যাচ্ছে ততক্ষণ খুন্তি দিয়ে এরকম নাড়তে থাকবে। দেখো রান্না আমার একেবারে কমপ্লিট। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। ব্যাস, এই ভিন্ন স্বাদের পোলাও তোমরা মাটন, চিকেন, ডিম কষা সব কিছুর সাথেই সার্ভ করতে পারো। আমি এর সাথে বানিয়ে নিয়েছিলাম বাড়িতে থাকা ডিম আর আলু দিয়ে ডিম আলুর কষা। আজ ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি সুন্দর ভিডিওর সাথে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।